আপনার ডিমারিয়া, তারপরে ওই যে নাম কি বলে ওই ছেলেটার, বইলা যায়। আচ্ছা, আর 3-4 জন স্কোরার, হ্যাঁ, সব মোটামুটি একটা গোল করে তারা বিষয়, হ্যাঁ, মেসি ফ্রন্ট লাইন ছিল, ওর ছিল। তবে ওদের ছাড়াও কিন্তু সে বিশ্বকাপ মানে জয়ী করবে এরকম না, গোল করার লোক ছিল তার পাশে, সে না করলে ওরা করতো এরকম। আপনি 14 বিশ্বকাপ যখন হারলো ফাইনালে, সেখানে দেখবেন সেখানে 3টা প্লেয়ার ছিল টপ, মানে মেসির কাছাকাছি, মানে ওরা দেখেন এই তো গোলের জন্য যে নাম কি বলে, বেঞ্জামিন, ওর নাম ভুলা যায় ওই ছেলেটার, ওই তো গোল করছিল, ওই গোল বাদ দিয়ে দিল অফসাইড দ্বারা। তো এখন মজার বিষয় হলো ডিমারিয়া গত বিশ্বকাপ দেখেন কি করছে। আচ্ছা, কিন্তু এইবার কিন্তু এই মেসি এককভাবে ওয়ান ম্যান শো হয়ে গেছে, এটা একটা বিষয়। তো যদি এই বিশ্লেষণের মূল প্রসঙ্গটা এখানে আসছে যে মেসি এককভাবে ওয়ান ম্যান শো হয়ে গেছে, একক, মানে সে বিশ্বকাপের একটা টপ স্কোরার হইতে পারবো, ঠিক আছে, হওয়ার সম্ভাবনা আছে, 5টা হয়ে গেছে 2 ম্যাচে, আর 2টা ম্যাচ হয়তো 2টা গোল করলে, কারণ দেখেন বিশ্বকাপে 5 থেকে 6টা গোল করলে এবার হয়তো খেলা বেশি, এই কারণে 8টা 9টা হয়তো লাগতে পারে যে বিশ্বকাপের টপ স্কোরার হইতে, 9টা 10টা বা 8টা। তো অলরেডি 2 ম্যাচে 5টা হয়ে গেছে, হয়তো আরেকটা ম্যাচ আছে ওইখানে একটা গোল হইতে করতে পারে, না করলেও নাই, পরের ম্যাচে গিয়ে সে 2টা করতে পারে। তো এইভাবে 7-8টা অলরেডি সে মানে টপ স্কোরার সে অলরেডি চলে আসছে। তো মানে তার সাথে হয়তো কম্পিটিশন করা আর অন্য কোনো প্লেয়ারে মানে টিকা থেকে করতে হইব কন্টিনিউ খেলে। কিন্তু তার দলের জন্য একটা ভয়, যেটা আর্জেন্টিনার সকলেই সাপোর্ট করেন, কোটি ভক্ত, কিন্তু খেয়াল করলে বুঝবেন যে তার পাশে যারা খেলতেছে মেসি ব্যতীত স্কোরার নাই, মানে মেসি ছাড়া গোল ভিতরে দিবে এরকম প্লেয়ার আর নাই, মানে এই মুহূর্তে না। কারণ আগে ছিল অ্যাঞ্জেল ডিমেরিয়া, যে কিনা স্কোর করা খুব সহজ ছিল, আরেকটা প্লেয়ার ওই যে নাম দিল হিগুয়েন, তারপরে এর আগে ছিল হিগুয়েন, তারপরে ছিল সাথে হইলো ওই যে ম্যারাডোনার মেয়ের জামাই যে ছেলেটা, ওটার নাম কি ভুলে যায়, তোর নাম মনে থাকে না, ও গোল স্কোরার ছিল। তো এরা কিন্তু এখন আর এই গোল স্কোরার নাই। তো এখন মেসিময় কতক্ষণ থাকবেন, এ 90 গত 180 মিনিট খেলা হয়েছে, আগামী এসে আরও 90 মিনিট, 270 মিনিট খেলছে, ওইখানে গোলা হয়তো আরও 2টা মেসি করতে পারে, অস্বাভাবিক কিছুই না। কিন্তু এই যে লং পথটা বলা হয়েছে, যেটা হচ্ছে ফাইনাল ম্যাচ পর্যন্ত, এইখানে এক মেসিকে দ্বারা যেটা আমাদের দলের জন্য যেটা ছিল ভয়ঙ্কর, সেটা হচ্ছে একজন স্কোরার, মানে পর্তুগালের CR7, সে যদি স্কোর করছে, যে কোনো পৃথিবীর বড় টিম হোক, যেমন স্পেনের কথা ধরা যাক, তার বিরুদ্ধে যখন হ্যাটট্রিক করে তখন ওরা ওই সময় চ্যাম্পিয়ন ছিল, তারা মানে সাবেক চ্যাম্পিয়ন, তাকে রুখে দিছে মানে 3-3 গোলে। তারপর অন্য অন্য টিমকেও সে হারাইছে। তো গত বিশ্বকাপে দেখেন রোনাল্ডো 1 গোল করছে, মনে খুব সম্ভবত 1 গোল ছিল, 7 থেকে 8-এ উঠছে গত বিশ্বকাপে, একটা গোল করছে। তো সাথে কিন্তু ওরা যে কোয়ার্টারে গেছে, সাথে অন্য প্লেয়াররা গোল করে কিন্তু কোয়ার্টারে নিয়ে গেছে না, তা কোয়ার্টার পর্যন্ত তারা গেছে, তার সাথের প্লেয়ারগুলো ওই সময় যে পরিস্থিতি ছিল ওইখানে হয়তো আনফর্চুনেটলি একটা মরক্কো, মানে ইসলামিক রাষ্ট্র বা আফ্রিকান রাষ্ট্র, তার কাছে হারছে। সেটা মরক্কো আসলে কিভাবে জিতছে সেটা সকলেই দেখছে, মানে খেলেই জিতে, একটা গোল দেওয়ার পর ওরা পুরো ডিফেন্স খেলে তাকে হারাইতে, মানে এটা সময় পার করা, মানে গোল এতগুলা করার চান্স ছিল, পারে নাই ক্রিয়েটেড, মানে না হইলো 8টা গোল করার মতো স্কোপ পাইছিল, হয়তো গোল তারা জ্বালি দিতে পারে না। সেখানেই বিধাতার কথা বলছি, যে ভাগ্য বিধাতার কিছু প্রশ্ন থাকে, কিছু ওয়ে থাকে, সেই ওয়েতে আপনি যত বড় মহাজ্ঞানী থাকেন, মহাগুণী থাকেন, মহা কিছু করার চেষ্টা করেন, কিন্তু একটা সময় যদি আপনার বাতি করে নিভা যায়, সেখানে আপনি কিছু থাকবেন না, সেটাই আপনাকে অমিলন, মানে আপনার সকল অর্জন এক মুহূর্তে ধূলিসাৎ হয়ে যায়। কারণ কি, 2জন প্লেয়ারের 2টা ধরনের, 2জনকে সম্মান করা কখনই ঠিক হবে না। মেসি ধরেন এই বিশ্বকাপও নিছে, ধরে নেন রোনাল্ডো বুড়া বয়সে আবার খেলছে আরেকবার, এটা খেলবে না, মানে ধরে নিতে বলছি। ওই সময় যদি রোনাল্ডো একটা কাপ জিতে, তাহলে বুঝবেন যে মেসি পৃথিবীতে যতগুলাই কিছু করছে, কিন্তু এই রোনাল্ডোর কাছে অমূল্যহীন হয়ে যাব। কি কারণে? কারণ হইলো সে তো এটা খেলা, মানে এখানে দেখেন এমবাপ্পের তো একই ঘটনা। এমবাপ্পে দেখেন এমন একটা রাষ্ট্রের থেকে আসছে, সে একটা বিশ্বকাপ অলরেডি জিতছে, তার আজকে আরেকটা খেলতেছে, অলরেডি সে আরও 3টা বিশ্বকাপ বা 2টা মিনিমাম বিশ্বকাপ সে খেলতে পারবো, যদি 2টা জিতা যায়, একটা যে তারপরে কিন্তু সে জিদান বা ওই যে মানে কি বলে এই পেলে বা তারপরে এই ম্যারাডোনা বা মেসির লেভেল এটা আসবে না, মনে হয় না, সকলে ওইভাবে নিবে না।
আচ্ছা আসেন, এখন কথা হয়েছে কি, রোনাল্ডোকে কেন বাদ দিতে পারবেন না, নিতে পারবেন না, সেটা হচ্ছে কারণ ওই যে বললাম যে সে সব জয় করতে হবে এরকম না, যে বিশ্বকাপ জয়টা অধারা রয়েছে এবং বাজে পারফরমেন্স যেটাকে বলে একটা এক হিসেবে এটা নিয়ে কথা বলাটা অনেকে হয়তো সমুচীন মনে নাও করতে পারেন যে কেন কথা বলে। এখন আসলে মূলত কথা হয়েছে, ধরেন তার দেশকে নিয়ে বিশ্বকাপ জয় করার নতুন কোনো সম্ভাবনা নেই, জিতবে সেটাও নিয়ে চিন্তা করা ঠিক না, কিন্তু আসলে এইবার যে বিশ্বকাপ প্রেডিকশন সেই হিসেবে জিততে পারে। এখন বলবেন প্রথম খেলা তো আমরা দেখছি কী পর্যায়ে, আপনি হয়তো কালকের থেকে খেলা দেখলে হয়তো বুঝতে পারবেন। আপনি প্রথম খেলা বাদ দিলেও চলবো না, কারণ দেখেন সেখানে 75% বল তার দলের দখলে, যেখানে কঙ্গো একটা ছোট টিম, 45তম বা 43তম হয়তো ওয়ার্ল্ড র্যাঙ্কিং। তা আপনি যদি দেখেন এইখানে এই 5 নম্বর টিমটা পর্তুগাল, তার যে খেলার কোয়ালিটি, তার যে পাচিং ব্যাপারটা আছে, আপনি যদি পুরা মাঠের মধ্যে দেখেন যে কি পাস দিতে পারে, কি মানে ওদের খেলার কোয়ালিটিটা যদি আপনি খেয়াল করতে পারেন, তাহলে বুঝতে পারবেন আসলে ওদের টিমটা কোন লেভেলে আছে বর্তমানে। হয়তো বাকি সময় আরও 7টা ম্যাচ খেলতে হইব, একটা চলে গেছে, আবার 7টা ম্যাচ ফাইনাল পর্যন্ত জিততে হইব। আচ্ছা আসেন এখন খেলাতে, এখন যদি আপনি আবার রুলসে চলে যান, লেভেলে চলে যান, যে বিশ্বকাপে কেন রোনাল্ডো একটা জিতলেই তার পৃথিবীর সর্বময় শ্রেষ্ঠ, পৃথিবীর সেরা, বা ওই যে ম্যারাডোনা, মেসি, এ ধরুন ম্যারাডোনা আর হইলো পেলের যেই সমমান যে পৃথিবীর সর্বকালের সেরা যেই ব্যাপারটা, সেখানে সে ঢুকে যাবে বা চলে আসবে টপে। কারণ কি, তার জীবনটা নিয়ে পৃথিবীর প্রচুর দেশ গবেষণা করতেছে। কি কারণে? সে বারবার তার জীবন ফেল করতে করতে সে আবার জিতে। যেমন আপনার দেখেন একটা আদু ভাই যদি কখনো পড়াশোনা করতে গিয়ে খুব ট্রাই করে, অনেক পরিশ্রম করে, চেষ্টা করতে করতে একবার জিতে, সেটা কিন্তু তার জন্য মানুষের কাছে একটা ইতিহাস হয়ে যায়। তা আমাদের রোনাল্ডো আদু ভাই না, এখন আদু ভাই, এবারে 41 বছর বয়স খেলতেছে, তার চেয়ে বয়সে একজন আছে, সে 40-এ খেলতেছে, সরি 41 চলে, হ্যাঁ। আচ্ছা এই যে রোনাল্ডো, তার যে জীবনধারা, তার যে জীবন ব্যবস্থাপনা ওয়ার্ল্ডে মানে করণীয়, মানে ফলোয়ার, মানে তার যে পৃথিবী আইকনিক ফুটবলার যেগুলো বের হইতেছে বা যারা আগামী বিশ্বকে ফুটবল খেলা কিছু দিবে, এর অধিকাংশ প্লেয়ার তাকে আইকন হিসেবে নিছে, তাকে আইডল হিসেবে নিছে। তার জীবন, তার চলা, তার শারীরিক গঠন, তার প্রত্যেকটা বিষয়কে সে কী নিছে জানেন, যে টপ লেভেল। এখন আপনি বলবেন এইগুলো দিয়ে কী করবো, সে বিশ্বকাপ গোল না দিয়া বিশ্বকাপ না জিততে পারলে তার লাভ কি না, এটা আরেকটা বিষয়। হ্যাঁ বিশ্বকাপ মেসি জিততেও পারে নাও পারে, আবার রোনাল্ডো জিততে পারে নাও পারে, কিন্তু মেসি তো একটা নিয়ে নিছে, এরপরে তার হয়তো এটা বোনাস, আমি বারবারই বলতেছি। কিন্তু রোনাল্ডো এটার জন্য কি জানেন মুখিয়ে আছে, মানে এটাকে তার লাগবে এরকম একটা জিনিস। যদি পৃথিবীর জানি না সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো না লেখলে সেটা তার ঘরের সামনে থাকলেও, তার নিজের নামে থাকলেও সে চলে যায়, এটা সে আল্লাহ না চাইলে হয় না। মেসির গত বছর কেউ বলছে যে এই আরবের সাথে, সৌদি আরবের সাথে হেরা 1-0-তে সে বিশ্বকাপ জিতবে, এটা কেউ বলছে? মানে এটা তো কোনো দিনই ভাবনা ছিল না। আর মাঝে যেই পথগুলা পাড়িয়ে দিছে খুবই শর্ট আপ, দেখা গেছে একটা মানে এই ধরনের খেলা গেছে, বেলজিয়াম না কার সাথে খেললো, খেলে প্লান্টিকে জিতলো, তো ফাইনাল খেলা প্লান্টিকে জিতছে, তো লাক। এখন কথা হচ্ছে এটা খেলার চেয়ে লাকটা বেশি ফেভার করতে হয় এখনও, যেটা এখন আপনি সেরা টিম নিয়ে আসছেন, খেলতে লাক ফেভার করতে হবে, মাস্ট বি। যেমন মেসি শর্ট করছে, গোল হয়েছে, দেখেন প্লান্টিক মিস করছে আজকে গতকালকে, কিন্তু শেষের 2টা গোল আবার দিছে সেই। এখন যদি কোনো কারণে এই 2টা গোল সে না দিয়া কোনো কারণে 1-0 হারতো, বা আমি চাই না মানে সে জিতটা, সে টপে আসুক, সকলের সাথে খেলুক, সে বাদ হয়ে গেলে খেলা সুন্দর, এখন সে তো টপ খেলে। এখন কথা হয়েছে এই যে মেসি ওইখানে দেখেন সে 2টা গোল করে, সে এটি সেরা, তার প্রমাণ দিছে যে আমি সেরা, ঠিক আছে। এখন সে কিন্তু, আপনারা যদি কোনো কারণে দেখেন এই 2টা গোল মেসি বা একটা দিছে বা দিতে পারে না, জিততে পারে নাই বা হাইরা গেছে, কোনো কারণে রেজাল্ট চেঞ্জ হয়ে গেছে বা মানে এই ধরনের একটা টেনশনে থাকতেন, তাইলে মেসিকে কিন্তু সকলে যারা ভালো তারাও দুধদুনি দিতেন, খারাপ বাচ্চা, কারণ সে প্লান্টিক মিস করছে এটার জন্য। কিন্তু সেটা মানে সে এমন একটা তার আল্লাহ তাকে দিছে যে সেটার মানে সে 2টা গোল করে দিছে পরে। কিন্তু ওই যে বললাম আলবেস সেলেস্তিদের সমস্যাটা কি, এখন প্রত্যেকটা বিশ্বকাপে যদি অ্যানালিসিস করেন সকলেই স্কোরারের সাথে মেসি জড়িত ছিল, কিন্তু এবার বলতেছে ওনাকেই ধরে সবাই খেলে, কিন্তু আসলে উনি ছাড়া গোল স্কোরার না। আপনি ধরে নেন একটা আপনার ডু অর ডাই ম্যাচ খেলা যেদিন হয়, ওই দিনকে যদি তাকে আটকায় রাখে বড়, এখন তো আসলে কি আমরা ফাইনাল খেলার মতো বড় বিগ ম্যাচগুলা পাইতেছি না, 2-4টা হইতেছে, মানে বড় দেশের খেলাগুলা, যেমন এই মেসিদের সাথে তো এখন বড় বড় ম্যাচগুলা খেলা হয় না কোনো বড় দেশের সাথে। তো এখন যেটা খেলতেছে এরাও মানে দেশ তো কেউ ছোটো না, বিশ্বকাপে সবাই বাঁচে গেলে, কিন্তু মানে যারা দাবিদার, তো ওইখানে ওরা যেমন স্পেন, ইংল্যান্ড,
তারপরে কি বলে জার্মানি, এরা যারা আছে, হ্যাঁ, এরা কিন্তু আপনার যেমন রোনাল্ডো এবং মেসিকে চেক ছাড়া ছাড়বে না, মানে চেক দিবে। দেখেন ব্যালেন্স করবে। গতকালকের ম্যাচে দেখেন যাদের সাথে খেললো এই লোকগুলো দেখেন মেসিকে যে গার্ড দিয়ে রাখবো এটাই পারে নাই, মানে এটাই এই জায়গায় ব্যর্থ। এই জন্য মেসি কি ফ্রিভাবে গোল করতে পারছে, মানে ও ও ওর পজিশনে ও নিয়ে দৌড়ায়, মানে ওর পাশে তো যেহেতু বুঝে খেলা, ওর তো অভিজ্ঞতা সেন্স অনেক। তো কিন্তু একটা বড় টিম কিন্তু এই সুযোগটা তাকে দেওয়ার চেষ্টা করবে না। হয়তো দুই একবার ভুল হয়ে যাবে একবার, কিন্তু সব মানে কন্টিনিউ তাকে হয়তো দেখেন রোনাল্ডোকে এই যে বড় বড় টিমগুলো কী করে ব্লক করে রাখে, ছোট টিমও করে ওরে, কারণ ও কেমন জানি আসলে ওর সৃষ্টিকর্তা ওর পক্ষে না আসলেই পারবো না এখন এই মুহূর্তে, কারণ ও তো এখন ফেলুর রাজা, মানে কি রাজা, কিন্তু তার ওই যে নিধিরাম বাদশাহ আছে না, যেরকম মানে রাজ্যহীন রাজা। এখন এই যে বাকি ম্যাচ আছে এখানে একটা ব্যাপার হলো আপনি মানে যেমন বিগ ব্যবধানে জিতছেন 2-0 3-0, মানে গোল খায় নাই আর্জেন্টিনা, খুব অ্যাভেলেবেল, তার ডিফেন্স ভালো, কিন্তু গোল স্কোরারকে মেসি, সকলেই এড়িয়ে চাইছেন। আমি দেখেন আমার রোনাল্ডোর টিমে যারাই সাপোর্ট মানে যারা যদি রোনাল্ডোর টিমে অন্য কেউ 2টা গোলও দেয়, একটা গোলও দেয়, খালি কয় না রোনাল্ডোই যাতে গোল দেয়, ঠিক আছে, ও গোল না দিলে মানে সব গোল যদি দিয়ে দিত, আসলে এইটা আমারও এক সময় বুঝতে যে রোনাল্ডোই গোল করি, আসলে এটা না। আসলে দলের হয়ে যদি শেষ পর্যন্ত খেলতে চায়, ফাইট করতে চায়, তো একা ফাইট করা যায় না। হয়তো আজকে রোনাল্ডো ম্যাচে হিট করছে, পরের দিন করছে, ঠিক আছে, তৃতীয় দিন হয়তো আরেকজনের হিট করতে হবে, ওই দিন হয়তো রোনাল্ডো নিষ্প্রাণ থাকবে, ওই সময় আরেকজনকে দাঁড়াইতে হবে। সেম এই আর্জেন্টিনা দেখেন গত বিশ্বকাপে নিচে সকলেও স্কোর করছে, ওর সাথে হয়তো 3টা-4টা করে গোল করছে, ডি মারিয়া মনে খুব সুন্দর 4টা গোল করছে। তারপরে যে আরেকটা ছেলে আছে ও যে নতুন ছেলেটা ছিল ওই বছর, ও মনে 2টা না 3টা, এই যে গোলগুলা বিশেষ সময় করে দলকে জিতাই নিয়ে গেছে। তো এটা বিরাট বিষয়, এটাকে আপনার মানতে হবে। এখন একা মেসি জিততে পারে নাই, কিন্তু এই বিশ্বকাপে কিন্তু বিশ্বকাপ যদি জিতে তাহলে আপনাকে ঘট না এর চেয়ে বেশি কিছু আপনি ফুটবলের মধ্যে, আল্লাহ মাফ করুক, মানে তারে মেনে নিতে হবে। কারণ কি সে একাই এই 2 ম্যাচ শুরু করছে, এবং আরও বাকি সবাই বলে ওয়ান ম্যান শো ছিল, ওই যে আমাদের পর্তুগালের রোনাল্ডো হইতে পারে নাই, কেউ ও ছিল অর্ধল ওই একা, আর কেউ নাই, ঠিক আছে, কিন্তু ওই তো গোল করে পারে না। কিন্তু মেসি এই বছর যেটা শুরু করছে ওয়ান ম্যান শো, মানে একাই পুরো পৃথিবীকে নাড়াই দিয়েছে 5টা গোল দিয়ে। এখন বাকি ম্যাচগুলোর মেসি কি লং সে এই সার্ভিসটা দিবে কোনো একদিন, কি মানে নকআউটের যে কোনো একদিন কি থামতে পারে না? পারতে পারে। এটার জন্য দোয়া না, বড় দোয়ার ব্যাপার না। কালো জাদু নিয়ে কথা হয়েছে কালকে, দেখলাম ফেসবুক ভরা যে কালো জাদু করছে, এই সে করছে, এগুলো নিয়ে, যাতে মেসি থেমে যায়। না না, সে থামার দরকার নেই। যদি আল্লাহ পাক তাকে দেয় সে জিতবে অবশ্যই, আল্লাহ যার জন্য লেখা রাখছে সেটাকে করতে পারে না। আর আমাদের পৃথিবীর অদৃশ্য তো জাদু থাকেই কিছু। এখন কথা হচ্ছে যে এই খেলার শেষটা তাহলে মানে এখন শেষ অংশ হচ্ছে, এই খেলার শেষ অংশে কে জয়ী এবং কে পৃথিবীর সর্বকালের সেরা হইতে পারে। এটা আপনি ধরে নেন মেসিকে আপনি মানেন সর্বকালের সেরা, বিশ্বকাপ অলরেডি জিতছে, তারপরেও মনে সন্দেহ অনেকে তার দলেরই আছে, এই বিশ্বকাপটা তারা নিতে চায় তারই দিয়া। আসলে খেলাটা মেসি এবং রোনাল্ডোর বিশ্বকাপই চলতেছে, এর আগেও ছিল, এখনও চলতেছে। তো এইটা গতবার হয় না, এইবার কাপ বিশেষ করে চলতেছে, কারণ দুইজনের হয়তো শেষ বিশ্বকাপ। তা আমার বিশ্বাস কি জানেন, এটা আমি শেষে বলবো, এই রোনাল্ডো এই বছর বিশ্বকাপ মানে এখন বর্তমান যেটা হলো, এই যে কালকের থেকে হয়তো তার বিশ্বকাপের নতুন চেতনা আসবে যে আমাকে জিততে হবে, হ্যাঁ, তার দলকে। হয়তো এই চেতনায় সে কোথায় যায়, হয় কি মানে সে মানে এমন কিছু লোক আছে না, মানে প্রচণ্ড রাগে গুসা যে কোনো একটা পাহাড় সমান মানুষকে ঘুষি মেরে দিছে, ওই মানুষটা আবার তার ইচ্ছা মতো মাইর দিছে, হইতে পারে না। আবার অনেক সময় আছে ওই মোটা মানুষের তার একটা ঘুষা ঘাসে পরে ফিট হয়ে গেছে। তাই 2টা অংশে যেতে পারে, যে কেউ জিততে পারে। তো মেসি তার জয় শেষ, তাকে নিয়ে আরই না, ধরে নেন সে একজন মানে ফুটবলের মধ্যে ঈশ্বর হয়ে গেল, একজন দাঁড়াই গেছে, রয়ে গেছে। এখন রোনাল্ডো তাহলে কোথায় যাবে? এই রোনাল্ডো ওইখানে দাঁড়াইছে যেখানেও কিনা পুরো পৃথিবীর 1% লোকও বিশ্বাস করতে চায় না মনের থেকে যে সে বিশ্বকাপ জিতবে। আবার বড় বড় বোদ্ধ এবং বিভিন্ন বিশ্লেষক মনে করে যে পর্তুগাল কাপ নিয়ে যাবে। আবার যারা সিমসম যে কার্টুন যেটা ভবিষ্যৎবাণী করছে আরও অনেক আগে গত বিশ্বকাপের পরে, তারা বলছে যে পর্তুগাল নিবে, মেক্সিকো ফাইনাল খেলবে, এরকম। যাই হোক, আমিও গত 1 ইয়ার্স মানে 1 বছর আগে ইউটিউবে যেখানে আমি আপলোড দিই, এখানে আমার এই ফুটবল নিয়ে কথা আছে, সেটা আমি বলছিলাম যে হয়তো রোনাল্ডোকে এখানে জিততে পারে। 1 ইয়ার্স আগে বলছি। তো যাই হোক, ওটা অন্য ধরনের কথা। এটা হচ্ছে আল্লাহ লিখিত ছাড়া কোনো কিছু ঘটে না।
খেলতে তো হবে, আল্লাহ খেলায় না, খেলায় তো সেরা খেললেও তো হেরা যায়। এমবাপ্পে এরা গত বিশ্বকাপের ফাইনালে সেরা খেলছে না, তো ওই দিনকা কি এমবাপ্পে জিতছে, প্লান্টিক শুটে আউটে হেরে গেছে। মেসি কি কম খেলছিল, কিন্তু এমবাপ্পে তো মেসির চেয়ে হেভি খেলছে, কারণ সে কামব্যাক, সে হেডট্রিক করছিল মনে ওই ফাইনাল ম্যাচে, তাও তো সে ফাইনাল কাপ জিততে পারে নাই। আচ্ছা, আসেন হইল মেন বিষয় যে এখন তাহলে বিশ্বকাপ কোথায় আছে। আজকের দিনে দাঁড়ায় যেটা মেসিদের সাথে দ্বিতীয় ম্যাচ তারা শেষ করছে, এই আজকের রাত্রে 11টায় আবার পর্তুগালের ম্যাচ শুরু হবে, ঠিক আছে। আসলে রোনাল্ডো একটা আপসেট প্লেয়ার, তার দেখবেন খেলায় যেদিন আপসেটে হারতে গেলে তার ফেজে দেখবেন, তার চেহারায় দেখবেন একটা আপসেট লাইফ তার চলতেছে, হ্যাঁ। তো এটা নিয়ে হয়তো জয় করা যায় না, আপসেট যুদ্ধ আগেই হেরে গেলে হয় না। তো এখন মনে হচ্ছে সে হয়তো সিংহের মতো এই বিশ্বকাপের বাকি ম্যাচগুলো পার করার তার দলগুলো চেষ্টা করতে, সেটা আমি হয়তো বাংলাদেশে বসে চিন্তা করতেছি না, নাও হইতে পারে, তবে আমার চিন্তা। কারণ কি দেখেন, মেসি সব জায়গায় পেয়ে আসছে, 8টা বেলন ডিয়ার, বিভিন্ন জায়গায় সব কিছু ধরেন কিছু, হ্যাঁ ও যোগ্য 5টা বেলন ডিয়ার ছিল, 8টা পাইছে, 3টায় হয়তো কোনো ঝামেলা ছিল টুকটাকের মধ্যে। সেম মানে ওইটা পাইব না এরকম ভুল কথা, মানে সেম মানে ওর সমমান আরও 2জন ছিল, দেখা গেছে অরে না দিয়ে অরে দেওয়া যায়, এতে কোনো বিতর্ক হইতো না, কিন্তু অরে দিয়ে দিছে, সেটাও কি বলে যে ভাগ্যবিধাতা তার দিকে নিয়ে গেছে। এখন ক্রিশ্চিয়ানোর ব্যাপারটা এরকম হয়ে গেছে যে পাইছে কিছু, কিন্তু বাকি অনেক কিছু সে মিস্টেক করছে, এই বিশ্বকাপগুলোই মিস করছে। তো এখন আসেন, সে তো বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরারও হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে নাই। আপনি অলৌকিকভাবে যদি অঙ্ক না করে দেন, কেমন দেখা গেছে মেসি এখন 18টা গোল করছে এই 2টা ম্যাচে, আরও ব্যাকি যেইটুকু আছে এগুলো তো কোন জায়গায় যায়, মেসি যদি এইভাবে গোল করে যায় তাহলে একটা লং জায়গায় যাবে। যেমন মেসি ভক্ত যারা আছে তারা চাইবে যে এমন স্কোরার করে, যে ক্লোসা যেরকম অনেক বছর রাখলো তার স্কোরটারে 17 গোলে, তো চিন্তা করো যে মেসির স্কোর, আমি জানি যারা 18 হয়েছে এদের ভাবনা বিশ্বকাপ ফাইনাল পর্যন্ত মিনিমাম 25টা গোল থাকুক, আমি জানি, বিশ্বাস করেন তাদের অন্তরের আলোচনা, তারা এই যে গবেষণা করে ওদের কথা হলো 20টাও যাবে না, আর 2টা দিবে এরকম না, 25টা থাকবে। এটা কেউ আসতে পারে না 100 বছর, এরকম একটা চাওয়া পাওয়া আছে, গুড, চাইতেই পারে, কারণ ভালোবাসা থাকে একটা দলের প্রতি, একটা একটা আসলে কি দলের চেয়ে একটা, আপনি দেখেন দল বড় বিষয় না, আমি বিশ্বকাপ ফুটবলটা আমি দেখতেছি একটা আইকনিক প্লেয়ারের উপরেই বিশাল কিছু অপেক্ষা করে। দেখেন আপনি এত ম্যাচ খেলা দেখে, আর এমবাপ্পের খেলা হইলে খেলা দেখতে যায়, মানে মানুষ ভরে যাবো। আবার জার্মানির ওই যে খেলা ওইটা যায়, এটা মোটামুটি। আর কি বলে আর্জেন্টিনা ব্রাজিল তো কোনো কথা নেই, বাংলাদেশে হয়তো তুমুল গ্যাঞ্জাম মারামারি হইতে পারে 2-4টা, কারণ তৈরি হয় না এই 2-4 জায়গায়, কিন্তু অলরেডি 2-1 জন মারা গেছে, ওই যে একজনে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে শোভাযাত্রা, তাই বিশাল কিছু করে। এখন রোনাল্ডো সেম একটা ভালোবাসার মানুষ, কালকে হয়তো এটা বিশ্বের অনেক মানুষ তাকে লাইক করে, তার খেলা দেখে বিরক্ত হয়েছে গত ম্যাচে অনেকেই, হয়তো রাগ করতেছে, কিন্তু আবার মানে যে সে ভালো কিছু করবে। আসলে ভালো কিছু করার মতো তার এইজটাও তো বুঝবেন, 41 বছর বয়স, মেসির হয়তো 2 বছর ছোটো, মেসি ওর চেয়ে অনেক বেটার খেলতেছে, এক বিশ্বকাপ জিতছে, তার আত্মবিশ্বাস মারাত্মক তুঙ্গে। আর রোনাল্ডো তার ফাইনাল খেলে নাই, তুঙ্গে যাবে কীভাবে, কারণ মেসি 14তে ফাইনাল খেলে তার তুঙ্গে আসছে, সে কাপ জিতবে, ফাইনাল মঞ্চে গেছে, তার আবার যাইতে ইচ্ছে। আর আপনি একটা যখন কোনো বিষয়কে যখন আপনার একটা ছোঁয়া হয়, মানে লাস্ট বর্ডার পর্যন্ত, সে চিন্তা করে এর চেয়ে বড় উঁচু পাহাড় যেটা আছে, আমি কেউ করার এইখান থেকে উঠছি, এখান থেকে উঁচু, এরপরেরটা এখন উঠছি 1800 ফিট, আমি হয়তো এরপরেরটা আরও উপরে, আমি আরও 3600 ফিটে যাইতে পারবো। এটা মেসির কাছে অলরেডি এটা মানসিক মনিতাস্তিক ব্যাপারটা তার ঘটে গেছে, যে এটা বিশ্বকাপ জয় করবে, এই জন্য ভালো পারফরমেন্স দেখতেছেন আরও। এখন আসেন, ওই যে পারফরমেন্স কখন থামবে, যেদিনকে আমি এখানে একটাই ভয়, সেটা হচ্ছে টোটাল আর্জেন্টিনা সকলে মেসিকে দিয়ে গোল করাইতে যেতেছে। এটা যেমন ভালো দিক আছে, এটা সবচেয়ে খারাপ দিক আছে, সেটা যে কোনো ম্যাচে ড্রপড, এবং সেই ম্যাচটা হয়তোই পারে আপনাকে ব্লক করে, কারণ এখন নকআউট শুরু হয়ে যাবো আর একটা খেলার পরেই আপনার ওইখানে যে সমস্যাটা, ওই সমস্যাটা ভয়ঙ্কর হয়ে যাবে, কারণ আপনার বিকল্প কোনো কিছু পাচ্ছেন না, গোল করবে কি, স্কোরার নাই, ভিতরে গোল দেওয়ার মতো, কিক করার মতো লোক নাই। আচ্ছা, তো যদি মেসিকে ব্লক করে দেয় সবাই, তাহলে সকালে জানে এই সূত্র বন্ধ করলে 2জনে লাগে না, 1জনে বন্ধ করলে। তো এটা আসলে আর্জেন্টিনার জন্য খুবই খারাপ এবং ভয়ঙ্কর খারাপ। এবং যেমন আপনি যদি ব্রাজিলের ধরেন, এখন ওই যে নেইমার ছিল, দেখেন বারবার ফেল করতে, এখন নেইমারও এখনও মাঠে নামে না, কিন্তু দেখেন এখন ওদের সাথে যে কজন আছে গোল স্কোরার করার মতো 3-4 জন আছে, হয়তো টিম কোন জায়গায় যায় না যায় এটা বলা যায় না, কিন্তু ওইটা একটা ব্যাপার। আপনি এখন আবার স্কোরার আসেন, যেমন আমাদের রোনাল্ডো সবসময় একক গোল স্কোরার ছিল, সে 2টা ম্যাচ ভালো, তৃতীয় ম্যাচে ব্লক করছে, ওর দলই পড়ে গেছে, এটা আমাদের চলে না। কিন্তু এখন উচ্ছ্বাসটা কেন জানেন, উচ্ছ্বাস না, এটা বোঝার ভালো লাগার মতো, সেটা হচ্ছে আমি তো যেহেতু বুঝমানের পরে বা যেটুক বুঝি বা খেলা এটা নিয়ে বুঝি, যে হ্যাঁ ক্রিশ্চিয়ানোকে অন্যভাবে ভালো লাগে বা তার দেশকে,
কিন্তু এর দলে যতগুলা স্কোরার করার মতন বলবেন প্রথম ম্যাচে একটা গোল দেওয়ার পর একটা গোলের পর আর গোল দিতে পারে না, কিন্তু গোলটা দিছে দেখেন অনলি 21 বছরের একটা ছেলে, তাই না? তো রোনাল্ডো তো গোলই পায় নাই, আচ্ছা সে মারতেও পারে নাই। এখন এই ম্যাচ থেকে বোঝা যাবে তার দলে কয়জন গোল স্কোরার আছে, মজার বিষয় এখানে। আর এদেরকে থামাইতে হইলে বহুত কষ্ট হয়ে যায় যারা গোল স্কোরার থাকে। যেমন আপনি দেখেন জার্মানি এবং স্পেন, এদের গোল স্কোরার অভাব নেই, যে কেউ আসে সে গোল করে, এদেরকে থামাই রাখাটা খুব কঠিন, তাই না? আচ্ছা, তো অনেকে বললো ওয়ান ম্যান শোটা ভালো না, ঠিক আছে। আপনি ম্যারাডোনার সময় দেখেন না, ম্যারাডোনাও কিন্তু ওয়ান ম্যান শো ছিল না, তার পাশে কিন্তু লোক ছিল, তার চেয়ে বেশি গোল করছিল, কিন্তু এই বিশ্বকাপ জিতছে যখন, তো ম্যারাডোনা ওইখানে মনে ওই বিশ্বকাপে 4টা মনে গোল করছিল ম্যারাডোনার জীবনের মোট গোল হলো 8টা, হ্যাঁ, বিশ্বকাপে। এখন যাই হোক, এখন মূল বিষয়টা হইলো এরকম যে আমরা যদি বিশ্বকাপটাকে আমরা ওই ফোকাসে দেখতে চাই, তাহলে আমাদের জিততে হবে হইলো সর্বোচ্চ বিষয় হইলো প্রত্যেকটা ম্যাচ। এখন মেসি আর রোনাল্ডোর মধ্যে পার্থক্যটা কি? এই জায়গায় পৌঁছানোর, এই যে সর্বোচ্চ তুঙ্গে যাওয়ার, এটা পার্থক্যটা হচ্ছে এই যে মেসি সর্বকালের সেরা ধরে নেন হয়ে গেছে না, ওই বলে না স্টার 10টা, এর 5টা স্টার মানে পৃথিবীর তারা, এর মধ্যে মেসি একটা। এখন এই 5টা তারার মধ্যে সর্বোচ্চ সেরা তাকে দিয়ে দিছে, বা এই বিশ্বকাপ জেতার পর তো হয়ে গেছে, এর আর নতুন করে তো আর মেসি প্রমাণ দেওয়ার কিছু না। এখন যেটা দিতেছে বোনাস, রোনাল্ডো কি দিবে? রোনাল্ডো কি দেওয়ার আছে? ধৈর্য নেন ভাই আপনি, কোনো কারণে রোনাল্ডো এই বিশ্বকাপ 26 তার হাতে মঞ্চে উঠছে, সে হয়তো গোল করছে সব মিলে, হয়তো টপ স্কোরার হয় না, হয়তো 5টা বা 4টা 3টা 2টা, বা যে কোনো একটা খেলা খেলছে, হয়তো দুইটা ম্যাচে সর্বোচ্চ হয়েছে, বা আপনি এভরিথিং তারে মার্ক দিতে পারেন, সমস্যা না, কিন্তু বিশ্বকাপ তার ঘরে চলে গেছে। তখন কি গল্প জানেন? পৃথিবীতে সর্বকালের সর্বজীবনে যত পৃথিবীতে প্লেয়ার আছে, যা হয়েছে সব কিছু ছাপাইয়া মেসি যে বিশ্বকাপ দিচ্ছে, এমবাপ্পেও তো দিচ্ছে, এটা বিষয় না। তখন একটা কথাই থাকবো যে সব কিছু সেরা ওই কেন, ওই যে আগে একটা অঙ্ক বলছিলাম যে যত প্লেয়ার আছে আপনার পেলে ম্যারাডোনা যাই দেন, সকলকে আইকনিক সব তার ইয়ে চলে যাবে, মানে হয়তো তারা মুরব্বী বয়োজ্যেষ্ঠ হিসেবে থাকবে, কিন্তু তার উপরে তার ইতিহাস এর বাইরে যাবে না, কারণ তাকে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে গবেষণা করে। কারণ কি, সে কিভাবে তার স্ট্রাকচার ধরে রাখছে, সে কিভাবে তার এই যে বারবার হেরে যাওয়ার প্রবণতা, এত পরিশ্রম, এত সমস্যা, এত মানে নিজেকে ফিরিয়ে আনা, মানে এত মানে এটা কন্ট্রোলিং করা যে জীবনকে, মানে হেরে যাওয়ার কোনো কথা না, হারতে হারতে জীবনে যে জয়ী, মানে মূল বক্তব্য ওই জায়গায় যে আমি হারতে, মানে এখানে বক্তব্যটা এই আসতে যে একটা ব্যক্তি হারতে হারতে শেষে গিয়ে একটা জয়ী হয়েছে, কিন্তু সে হাল ছাড়ে নাই, মানে তার জীবনে শিক্ষণীয় ব্যাপার। কানাডা তার নামে বই পড়তেছে তার জীবনী সম্বন্ধে, আমেরিকাতে আছে, বিভিন্ন দেশে আছে। তো এখন আপনি আসেন তার জীবন নিয়ে কী হবে, তার কাছে শিখা যে তার জীবনের পুরা ধারাবাহিক ঘটনাটায় তার এখানে নিয়ে পৌঁছাবে যে পৃথিবীতে যে আইকনিক যে ব্যাপারটা আসবে, মানুষের যে তাকে শ্রদ্ধা বা তাকে যে নজরে নেবে, সেটা হচ্ছে সে এত দেখেন, আপনি খেয়াল করেন মেসির সাথে তো বড় বড় প্লেয়ার ছিল, খেলছে, গত বিশ্বকাপে খেলছে, এই বছর হয়তো নাই, কিন্তু আপনি এই ছেলেটাকে, এই যে রোনাল্ডোকে দেখেন, এই যে 6টা বিশ্বকাপে এই মাত্র চলে, মেসিরও 6টা করে চলে, এই যে 6টা নম্বর বিশ্বকাপে সে কি পাইছে? সে একা, সে পরিশ্রম করে দলকে এখানে নিয়ে আসছে, এই বিশ্বকাপের মঞ্চে নিয়ে আসছে। এই যে লাস্ট যে এই আপনার এই বিশ্বকাপ বাছাই পর্ব বা এই হয়েছে, এটার মধ্যেও অর্ধেশের সর্বোচ্চ গোলদাতাও এই যে বিশ্বকাপের এখন যে ওরা বাছাইয়ে আসছে, তাহলে অর্ধেশের মধ্যে সর্বোচ্চ গোলদাতা। হয়তো এই বিশ্বকাপের প্রথম ম্যাচ খারাপ করছে, কিচ্ছুই পারে না, ওই বল লাত্তি দিয়েও গোল দিতে পারে না। আচ্ছা যাক, বাকি যে কটা 7টা ম্যাচ আছে দোয়া করি ও কোথায় যায় জানি না, আল্লাহ ভালো জানে, লেখা রাখলে যাবে, আর না হলে তো বিদায়। আবার এই কান্না দেখতে হবে মরক্কোর মাঠ থেকে যখন সে চলে যায়, আপনারা দেখছেন কি কান্না সেটা। তো এখন কথা হচ্ছে মেসির জায়গায় সে জয়ী হয়েছে, এবং মেসি আসলেই তার অবস্থানকে সে চেঞ্জ করছে, তার বিশ্বকাপ জয়ী হয়েছে, কিন্তু রোনাল্ডো ব্যর্থ, মানে তার ব্যর্থতার লাইফে সে কষ্ট নিয়ে এখানে আসে, ইউরোপের বিশাল বড় কষ্ট নিয়ে আসে চলে গেছে, মিডল ইস্ট চলে গেছে, তার বিভিন্ন খেলার বিভিন্ন ওয়েতে তার জীবনী নিয়ে, তার চিন্তা চেতনা, তার চাওয়া পাওয়া, তার এই যে ব্যাপারটা ঘটছে, এটা যদি আমি কোনো কারণে বিশ্লেষণ করি একটা শতাব্দীর পরে আইসা, যে আসলে কে যোদ্ধা, কীভাবে জিতছে, সেই যোদ্ধার নাম চলে আসবে রোনাল্ডো। তো এইটা বিশ্বকাপ যদি কোনো কারণে ওরা থামাই দেওয়া যায়, তাহলে হয়তো মেসির জন্য মানে বেস্ট হইব যে তার পাশে যে লোকটা দৌড়েছিল সে আর ওইখানে আসতে পারে না, কিন্তু যদি হয়ে যায় বিশ্বকাপটা তার,
তাহলে মেসির হয়তো এই বিশ্বকাপ, পরের বিশ্বকাপও যদি খেললে সে জিতো, সেটা অমূল্যহীন হয়ে যাবে এক বিশ্বকাপের কাছে। এটা হলো সর্বোচ্চ ব্যাপার। এটা হলো যত ফুটবল বুদ্ধা যারা বুঝে, যারা কথা বলতেছে, বা পৃথিবী নিয়ে যারা ফুটবলের গবেষণা করে, যারা ইউরোপ লিগ চালায় বিভিন্ন, ওইখানে একই গল্প আছে। তো যাই হোক, এটা আল্লাহ ভালো জানে, তার ভাগ্যে লিখে রাখছে। তবে পরিশেষে এটুকুই বলতে চাই, মেসির জন্য সেরা, আমি ওকে ছোট করবো না, এবং রোনাল্ডো যাতে ছোট না হয় সেটাই বলি সকলের কাছে। কারণ কি, দুজনই পৃথিবীর গ্রেট প্লেয়ার, টপ লেভেলে মানুষকে এত বছর 20 থেকে মানে 2টা যুগ আমাদেরকে ওরা ধাঁধার ভিতরে, ভালো লাগার ভিতরে, ফুটবলকে ভালোবাসুন এরকম একটা জিনিস তারা তৈরি করে দিয়ে গেছে, অসাধারণ। আরেকটা কথা হচ্ছে যে আমরা দুজনকে শ্রদ্ধা করব। কেউ যদি হেরে যায়, রোনাল্ডোই ধরুন হয়ে গেছে, সে আর মানে ফার্স্ট লিগ থেকে, মানে প্রথম গ্রুপ পর্বের থেকে তারা উঠতে পারে না, কিন্তু তাকে কেউ খারাপ ভাষায় কথা বলেন না। কারণ কি জানেন, ও তো আর জীবনে এখানে প্রাপ্তি না, ও এখানে একটা বিশ্বকাপের মঞ্চে তার দেশকে যে বারবার একটু চান্স করে নিয়ে আসছে, মানে বাছাই খেললে, এটা তার জন্য অনেক কিছু। আপনি লেটিনে যান, ওইখানে আর্জেন্টিনা মেসি যদি নাও খেলে, তা ওরা মানে ইসে আসতে পারে, কি বলে আপনার এই বিশ্বকাপ বাছাই খেলে জিততে পারে। হয়তো মেসি তাদের জন্য আলাদা একটা পাওয়ার হাউস, ঠিক আছে। ওকে, তো এখানে মূল বিষয় হচ্ছে আমরা দুজনকে ওইভাবে দেখি না, খাটো করি না। হয়তো পৃথিবীর সবাই এরকম ফুটবল প্রেমী যারা আছে করে না। তো সামনের দিনগুলো দেখা যাক আসলে বিশ্বকাপ দিকে চায় রয়েছে বা তাকায় আছে আমরা কিভাবে বিশ্বকাপকে করতে পারি। এখানে অন্য অন্য কথা আছে, আজকে হয়তো আর যে ব্রাজিল নিয়ে কোনো কথা বললাম না, কারণ ব্রাজিলের সোনালি যে সময়গুলো গেছে খেলছে, তারা 5টা বিশ্বকাপ জিতছে, এটা ছোট করার কিছু না। কারণ যে শেষ বিশ্বকাপ আমরা দেখছি ছোট সময়, যেটা হলো 2002-এ নিয়েছিল টাকলু রোনাল্ডো, যেটা ওরা জিতছে। তো ওই খেলাটা আমার এখনও স্মরণে আছে, কারণ তখন আমি হয়তো মানে আমি কলেজে মাত্র উঠছি, হ্যাঁ, মেট্রিক শেষ করছি, ওই সময় তারা বিশ্বকাপ নিছে। তো এখনও চোখে স্মৃতিতে আছে 2-3টা ম্যাচ। তো 2002। এখন কথা হচ্ছে কি যে ওরাও কিন্তু বিশাল টিম, এদেরও এখন আবার ওই পূর্ণ গঠন, যে ইয়ং জেনারেশন যেটা আছে, সেটা পুনরায় উদ্ধার হচ্ছে না, বা তারা একত্রিত হয়ে ওরকম 3টা-4টা পাওয়ার হাউস পাচ্ছে না বিশ্বকাপ জয়ীর মতো। হয়তো বারবার খেলতেছে, হোঁচট খাচ্ছে বিভিন্ন ম্যাচে আইসা। তো এরকম অধিকাংশ দেশই তো এর হইতে পারে, যেখানে পাওয়ার হাউস হয়ে গেছে জার্মানির, পাওয়ার হাউস হয়ে গেছে আর্জেন্টিনার, পাওয়ার হাউস হয়ে গেছে ওর নাম কী বলে, স্পেনের, পাওয়ার হাউস রয়েছে এই ইংল্যান্ডের, আরেকটা হলো জার্মানি, স্পেন। এখন নতুন নতুন যদি আপনি মনে করেন, সেটা হলো পর্তুগাল, হ্যাঁ, নতুন একদম এডিশন, মাত্র যোগ করবেন। গত বিশ্বকাপে তারা ওইভাবে চমকে আসছিল, মানে চেষ্টা আসছিল ভালো একটা টিম নেওয়া, হয়তো 8ম ছিল মনে ওই সময়, বাস মানে এবার 5মে আসছে, কিন্তু ওদের টিমটা এতই ব্যালেন্স, আপনি এটা চিন্তার বাইরে। যে কেউ আপনার বোদ্ধারা বলে যতগুলো প্লেয়ার নামে, এদেরকে আপনি যদি সার্চ দেন বুঝতে পারবেন আসলে কী ধরনের প্লেয়ার তারা। তো এখন এরা হয়তো যেই জেনারেশনটা নিয়ে পর্তুগাল নামছে, যদি কোনো কারণে এই বিশ্বকাপটা তারা হাত করতে পারে, তাই আগামী বিশ্বকাপ আমি জানি না, হয়তো পর্তুগালে না কি হবে, মানে খুব সম্ভবত। তো তারা সেকেন্ড ট্রাই করতে পারে, যেমন আর্জেন্টিনা এবার ট্রাই করতেছে বিশ্বকাপ নিবে, এবং একটা মানুষের ধারণা আছে নিতে পারে, মানে 100%-এর কাছে, হ্যাঁ নিব ইনশাল্লাহ এরকম। তো এইটা ঘুরে এদিকে আসতে পারে যদি এবার এরা না, যদি এরা জিততে পারে, যদি ধরে নেন পর্তুগাল জিতে, তো 30-এর বিশ্বকাপ নেওয়া মনে হয় খুব সম্ভবত আর একটু সহজই আমার বিশ্বাস। কারণ বলবেন যে আপনি জীবনে কিছু পারেন না, এই প্রেডিকশন করেন। আরে ভাই, আরও একটা প্রেডিকশন করি, যে আগে বলছিলাম এটা শেষে করবো। এটা হচ্ছে, কেউ আমার বকা দেন না, রোনাল্ডোর বয়স কত, 41, সে কি থামবে মনে হইতেছে? ধরেন এই বিশ্বকাপে হারলে সেটা আলাদা কথা, আমি ওইদিকে যাব না, তো জাতীয় টিম থেকে। যদি বিশ্বকাপ জিততে যায়, ধরে নেন 26-এর বিশ্বকাপ পর্তুগাল উঁচু করছে, মানে রোনাল্ডো সেলিব্রেশন করতেছে, ঠিক আছে, করতে পারে, অস্বাভাবিক না। তার দল তো এরকম না, সে তো ওই যে এইবারও কী বলে ন্যাশনস লিগ, যেটা ইউরোপের ন্যাশনস লিগ চ্যাম্পিয়ন, তারা রিসেন্ট চ্যাম্পিয়ন, ঠিক আছে, যেখানে স্পেন রে হারায় তার জিততে হয়েছে, তার জার্মানি বড় বড় একটি পাওয়ার হাউস রে হারায় জিততে হয়েছে, ঠিক আছে। এখন কথা, যদি জিতা যায়, যদি আমি বলতেছি যদি জিতা যায়, আপনি ভাববেন না সে জিতা যাবে, যদি জিতা যায় পর্তুগাল, তাইলে এটা স্বপ্ন। আসলে কি আপনি বিশ্বাস করেন, আমি পর্তুগাল সাপোর্ট করি কতে আমার বন্ধু বান্ধব জানে। আজকে আমি যখন ছোট বুঝি, যখন প্রথম খেলা বিশ্বকাপ 2006-এ আসলো, বিশ্বকাপে এই রোনাল্ডো ফার্স্ট চান্স পায়, ওই বছর মেসিও খেলে।
তো যাক ওইখান থেকে ভালো লাগা, দুইজনকেই ভালো লাগছে। একটা সময় একটা বিশ্বকাপ কিন্তু আসলে আর্জেন্টিনাকে আমি বিভিন্ন কারণে ভালোবাসছি, আমার কথাটা আমি বলতে চাইতেছি যে আমারে ভালোবাসছি। এবং ওই বিশ্বকাপটা জার্মানির সাথে মনে আছে 2010-এ, খুব সুন্দর 10-এর বিশ্বকাপ হয়তো আর্জেন্টিনা 4টা গোল খাইলো। হ্যাঁ, ওই দিন আমার খুব খারাপ লাগছে, তবে আমি তখন সাপোর্ট করছি আর কি, সকলের সাথে বসে একটা খেলা দেখি, নামে নামে সকলে করে আমরা ওরকম, কিন্তু আসলে বিশ্লেষণ ভিত্তিক চিন্তা করে সাপোর্ট করা হয় নাই। মানে একটা আছে না, একটা দলকে নিয়ে গভীরতার বিশ্লেষণ করে এর সাপোর্ট করলে কি আসলে জীবনে আনন্দটা কতটুকু থাকে, নিরানন্দ কতটুকু থাকে, এটা ব্যাপার। আসলে বর্তমান মানুষগুলো দেখবেন জয়ী টিমের পিছনে ওই যে আওয়ামী লীগ বিএনপির মতো, ধরেন এখন যদি বাংলাদেশে বিএনপি হাইরে আওয়ামী লীগ চলে আসে, দেখবেন মিনিমাম 100%ই মনে হবে সব আওয়ামী লীগ করে। আবার যদি মানে বাংলাদেশে যে বিএনপি ছিল এটা ভাববেনই না। এই যে বিএনপি এখন ক্ষমতায়, আপনি মানে আপনি মনে করবেন চোখ বন্ধ করে বেশিরভাগ যখন ক্ষমতায় আসার রাস্তায় হল আপনি আওয়ামী লীগ বাংলাদেশে নাই এই পর্যায়ে। তাই বাংলাদেশের সাপোর্টার আমি এরকমই দেখা গেছে কি যে এখন যে উন্মাদনা চলতেছে, এরা বিশ্বকাপ জিতে দেখেন এমনি আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার আছে ওইখানে টোটালি হয়ে গেছে। তো আসলে ওইখানে যখন আমি কেন বুঝা, মানে আমি বলবেন ফুটবল খেলা বুঝা টুজা এগুলো আরেকদিন এই বিষয়ে কথা বলবো, যদি কোনো কারণে এই প্রেডিকশন কেউ কাছে ভালো লাগে, এই আলোচনা ভালো লাগে, আমিও এই ফুটবল নিয়ে আরও 2-3টা গবেষণা বলবো। কারণ এই আর্জেন্টিনা, হ্যাঁ, খেলার অদৃশ্য একটা ব্যাপার আছে। পৃথিবীর মানুষ যেটা পরিচালনা করে, যে পরিচালক প্রযোজক থাকে না প্রত্যেকটা ছবির, যেরকম এই ফুটবলেরও তো একটা সংস্থা আছে, তারপরে এই সংস্থার সাথে ওয়ার্ল্ড জড়িত, সেইটার পরিচালক যদি প্ল্যানিং থাকে, সেখানে তো আমার কিছু প্রেডিকশন বইলা লাভ নাই, সেটা করেও লাভ হবে না। সেইটা নিয়ে আমার একটা আলোচনা আছে, সেটা হলো কি বলে এটা, ড্রাগ সাইড বলে, মানে মানুষের জীবনে একটা ড্রাগ সাইড বা ব্ল্যাক হোল, যেটা বলে যে ব্ল্যাক হোল কেউ পছন্দ করে না, ড্রাগ সাইড কেউ দেখতে চায় না, মানে যেটা পড়লে সমস্যা। তো ওই অঞ্চলের আলোচনাটা টোটাল বিশ্বের ফুটবলের আলাদা। আমি হয়তো ইউটিউবে একটা ছোট্ট করে অল্প বলছিলাম, ফুটবল একটা রাজনীতি কীভাবে, ওইটা নিয়ে হয়তো এটার একটা পার্ট করবো আমি বিশাল। তো এখন কথা হচ্ছে যে সত্যিকারে আমি যেটা বুঝতে চেষ্টা করছি, বুঝছি যে বিষয়টা আজ আমাকে সবচেয়ে বেশি ভাবাইছে, সেটা হচ্ছে যে কি হইতে চলতেছে। মানে বিশ্বকাপ তো না, শুধু বিশ্বকাপ তো আপনি মেসি জিতে আছে, গল্প শেষ, ডামডোরা বাচ্চা ওই সারা সব কিছু শেষ হয়েছে, কিন্তু এইখানে অনেক কিছু ঘটবে না। ইতিহাসে কিছু লোক এটা দ্বিমত নিয়ে খাও কথা হতো, গত বিশ্বকাপ জেতার পরও কিন্তু সেরা মুকুটের মাথায় তাজ দিতে পারে না মেসি, কিন্তু এখনও খেলতেছে এইবারও। তো এখন আসেন আবার সে খেলবে। এখন রোনাল্ডো যদি ধরে নেন, মেসি নিচে এবার রোনাল্ডো নিয়ে গেছে, ধরে নেন ভাই XY যেটা, হ্যাঁ ভাই এও ভাই নিয়ে নিছে। তো শেষ বিশ্বকাপ 6 নম্বরই শেষ হয়ে গেল। অনেক মানে পৃথিবীতে হয়তো 6-7 জন প্লেয়ার আছে 6টা বিশ্বকাপ খেলতে পারছে, 6টা 7টা বা 10টা প্লেয়ার আছে, আমি মুখস্থ না, তা আমার এটা হয়তো দেখতে হইব এটা। কিন্তু মূলত হইছে 7 নম্বর বিশ্বকাপ মেসি রোনাল্ডো কি খেলবে, এই প্রশ্নটা এই জায়গায়। আপনি একটু আবার এই প্রশ্নটা আবার নিয়েন যে 7 নম্বরের জন্য কি এরা থাকবে। রোনাল্ডো যদি এবার ধরে নেন বিশ্বকাপ জিতে না, তাহলে বাদ দেন, ও এ আর খেলার, আর দেশে মনে হয় বিশ্বকাপ পর্তুগালে আগামী 30-এ, তাই সে আর খেলবো এরকম না, হয়তো সাইড বেঞ্চে বৈশা, বেঞ্চে না সরি গ্যালারিতে বৈশা বা কোনো কারণ, বা কোচও হইতে পারে, সেটা আলাদা, কিন্তু খেলবে। তা আমার বিশ্বাস যে যদি এই বিশ্বকাপ জিতে, এইবারটা তার দেশে যখন ফুটবল বিশ্বকাপ হইব 30-এ, সেই বিশ্বকাপও খেলবো, সেই ফিটনেস ধরে রাখার চেষ্টা করব। আর আমার বিশ্বাস যে মেসি যে রাজত্বটা হারাইছে সেটা আগামী বিশ্বকাপে সে উদ্ধার করার চেষ্টা করবে। এটা নিয়ে আমি শেষ কথা বললাম। আমার কথা কাল্পনিক, আপনারা হয়তো সেটা বাস্তবে মিলা গেলে হয়তো ভাবা পামো, আর না মিললে তো বকাঝকা আছে, অনেক কিছু করতে পারেন ভাই, সরি। আপনারা সকলে আমাকে হয়তো, আমি সকলের জন্য আর কি কথা বললাম, কিন্তু এমন কিছু না যে এটা আসলে ফুটবলের সব কিছু শূন্য, আবার বিশাল হয়ে যেতে পারে এটা। আর এরা দুনো নাও জিততে পারে, পৃথিবীর অন্য আরও যে এই যে 42টা টিম খেলতেছে, 48টা টিম, এর মধ্যে তো না হইলো 12টা টিম ফুটবল বিশ্বকাপ দাবিদার আছে, মিনিমাম 12টা, বাকিগুলো হয়তো দাবিদার, সবাই দাবিদার, কিন্তু খেললা যোগ্য ফাইনাল যাওয়ার মতো 12টা টিম আছে। তো যাই হোক, প্রত্যেকটা নিয়ে আছে। আমিও আপনাদের কাছে এটা নিয়ে স্বপ্ন দেখি, মেসি ভক্তরা স্বপ্ন দেখে, আমাদের সাথে এটাই চলবে। আমি মন থেকে চাই যে স্বপ্নে থাকুক এখানে, যে রোনাল্ডোটা এবারে জিতুক, আগামী বিশ্বকাপ এই দুইটা ব্যক্তিকে আমি পর্তুগালে দেখতে চাই, যারা ওই বিশ্বকাপে আবার শেষ বয়সেও মাঠে নামছে। আপনি বলেন এই যে মেসি বয় 39, তার সাথে তো 22-23 বছরের ছেলেও আছে, কিন্তু ওর মতো পারতেছে না। রোনাল্ডোর বয়স কত, তো সে এখনও রান করতে পারে, ওদিনকে যা খেলতে পারে না। আগামী ম্যাচ দেখেন, আর কয়েকটা ম্যাচ বাকি আছে, খেলবে। তো আপনার লিগ দেখেন, তাই বোঝা যায় যে তার ফিটনেস কতটুকু আছে। তা গুড, যাই হোক,
ভালো থাকবেন। অনেক কথা বলছি, আমি আপনাদের জন্য আরও কথা নিয়ে আসবো। যদি আমার কথাগুলা যদি সুন্দর ভালো লাগে সাপোর্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে বলুন বা আমাকে লাইক কমেন্ট করুন, তা না যদি মন চায়। এটা আসলে কি মানে হয়তো ইন্সপায়ার বাড়ায় কথা বলার জন্য। আমার সমস্যা না, আমি 10 জন হলেও চলে, কারণ আমাকে সকলে দেখবে এরকম না, কারণ আমার এখানে কয়েকজন মাত্র সাবস্ক্রাইবার। আল্লাহ চায় হয়তো একসময় ভালো হবে। আর গবেষণা তো আসলে করার চেষ্টা করব, কিন্তু আসলে কথা বলার জন্য না, জয়ী করার জন্য গবেষণামূলক কথা বলার চেষ্টা করবো। ওইগুলোর পিছনে অনেক কিছু মার্ক আছে। ফুটবল বিশ্ব কী, ফুটবল দিয়ে কী ঘটে, কারণ পৃথিবীর রাজনীতি কীভাবে জাতিগুলোকে, নেশনগুলোকে একত্রিত করে, ওয়ার্ল্ড কীভাবে এগারে অর্গানাইজ করে, কেন কী কারণ, এগুলো নিয়ে নেক্সট একটা এপিসোড করব। ভালো থাকবেন। আর যদি পারি বিশ্বকাপের মঞ্চে হয়তো মন খারাপ থাকতে পারে হাইরে গেলে, হয়তো আল্লাহ না চাক মন হাসি রাখার চেষ্টা করুন। হারলে সমস্যা নাই, হারার মধ্যে জীবনে শিক্ষণীয় ব্যাপার আছে, যেটা রোনাল্ডোর কাছ থেকে অনেক মানুষই শিখতেছে অনেক কিছু, যে সে বারবার পরাজিত হয়ে আবার জয় করার স্বপ্ন দেখে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।